আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মার্কেট ড্যাশবোর্ড বলছে মার্কেটের সামগ্রিক চিত্র এখনও ইতিবাচক, ট্রেন্ড এখনও বুলিশ রিকভারি পর্যায়ে রয়েছে। শক্তিশালী মার্কেট ব্রেথ, অর্থাৎ বাজারের অংশগ্রহণ শুধু কয়েকটি শেয়ারে সীমাবদ্ধ নেই, বরং বিস্তৃত পরিসরে বাইং ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি। আর লিকুইডিটি ধীরে ধীরে উন্নতি করছে, বেটার হচ্ছে, যদিও এটি এখনও আইডিয়াল পর্যায়ে পৌঁছায়নি। অন্যদিকে স্মার্ট মানির উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে। তবে সব কিছু ইতিবাচক হলেও রিস্ক লেভেল কিন্তু এখনও মডারেট আমরা দেখতে পাচ্ছি। তাই বাজারে এক্সপেকটেশন থাকলেও প্রতিটি সিদ্ধান্ত নেওয়া উচিত চার্টের কনফার্মেশন দেখে। তো এবার চলুন মার্কেট স্ন্যাপশটটা দেখি আজকে ট্রেডিং সেশনে ঠিক কী ঘটেছে। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখেছি ডিএসিএক্স 55 পয়েন্ট বেড়ে আজকে ক্লোজ করেছে 5839 পয়েন্টে আজকে ক্লোজ করেছে। এবং আমরা যদি এটাকে পার্সেন্টেজ হিসাবে দেখি 0.96% কিন্তু বেড়েছে আজকে। এবং আজকের মোট লেনদেনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি আজকে টার্নওভার ছিল প্রায় 872 কোটি টাকার মতো টার্নওভার ছিল। এবং আজকের মোট লেনদেনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি প্রায় 872 কোটি টাকার মতো টার্নওভার ছিল। আর আজকে আমরা দেখেছি টোটাল ট্রেড কিন্তু হয়েছে 2,15,895টি ট্রেড আজকে হয়েছে। এবং ভলিউমের দিকে তাকালে 37.07 কোটি শেয়ার কিন্তু হাত বদল হয়েছে। আর আজকে আমরা যদি অ্যাডভান্সার্সের দিকে তাকাই, 297টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 52টির কমেছে এবং 38টি কিন্তু অপরিবর্তিত ছিল, আনচেঞ্জড অবস্থায় আমরা দেখেছি। অর্থাৎ আজকে ট্রেডিং সেশনে শুধু ইন্ডেক্সই না, মার্কেট পার্টিসিপেশনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একটি বিষয় কিন্তু আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে টার্নওভার কিন্তু এখনও 1000 কোটির নিচে রয়েছে। অর্থাৎ অংশগ্রহণ বেড়েছে ঠিকই, কিন্তু শক্তিশালী বুলিশ কন্টিনিউশন নিশ্চিত করতে আগামী কয়েকটি ট্রেডিং সেশনে লিকুইডিটি আরও বাড়া কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো এখন যদি আমরা ডিএসিএক্সের ডেইলি চার্টের দিকে চলে যাই, আজকে দুটো টাইম ফ্রেমে আমরা কিন্তু ডিএসিএক্স চার্টকে বিশ্লেষণ করব। একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে 4 আওয়ার্স টাইম ফ্রেম। খুবই ইম্পর্টেন্ট, যে কারণে আমি দুটোটা রেখেছি। তো শুরু করছি ডেইলি চার্ট দিয়ে। ডাবল টপ ফর্মেশন, যেটা আমি বলেছিলাম আগের একটা সেশনে আলোচনা হয়েছিল, ডাবল টপ ফর্মেশনের পর নেকলাইন ব্রিজ করে যতটুকু কারেকশন অতটুকু আমরা দেখতে পাচ্ছি। ঘুরে দাঁড়ানোর যে বিষয়টা, আজকে যে একটা শক্তিশালী ক্যান্ডেল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে, এখন সাপোর্টটা কোথায় পেলো? 5800 লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল, এবং ইএমএ 20 এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। গতদিন আমরা বলছিলাম যে ইএমএ 20কে ভেঙে নিচে ক্লোজ করেছে, কিন্তু আজকে ঘুরে দাঁড়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5760 থেকে 5800 লেভেল, যেটা আমি বলে আসছিলাম, এটা কিন্তু এখানে কাজ করেছে। তো আমরা বলেছিলাম এটা যতক্ষণ পর্যন্ত ভ্যালিড রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে দেখব। এটাকে যদি ভেঙে ফেলে সেই ক্ষেত্রে 5730 থেকে 5750টা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে। আর এখন জ্ঞান ফ্যানটা কিন্তু একটা রিজেকশন হিসেবে আমরা এটাকে দেখতে পাচ্ছি, কোনাকুনি লাইনটা যেখানে আমাদের ফিব এক্সটেনশনের একদম একসাথে কিন্তু অ্যালাইন করছে একই পয়েন্টে 5860, এটাকেও আমাদের এখন দেখতে হবে। তো এখন আমাদের সাপোর্ট হিসেবে আমরা 5760 থেকে 5800 লেভেলটাকে অবজার্ভ করব, এটাকে আমরা দেখার চেষ্টা করব, নজরদারিতে রাখবো। আর উপরে 5860 এবং 5900 যে লেভেলটা, সেই লেভেলটা আমাদের উপরে রিজেকশন হিসেবে আমরা এই দুটোকে দেখার চেষ্টা করব। তো ডেইলি টাইম ফ্রেমে কিন্তু স্ট্রাকচারটা এখনও বুলিশ রয়েছে, এবং আমরা কিন্তু বলে আসছিলাম 5630 থেকে 5685 এই সাপোর্ট, এই স্ট্রং ডিমান্ড জোন যতক্ষণ পর্যন্ত এটা প্রোটেক্ট করছে বায়াররা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে একটা হেলদি পুলব্যাক হিসেবেই দেখছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও এটা এখান থেকে ঘুরে দাঁড়ানোর আজকে একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু গিয়েছিল 5851 পর্যন্ত গিয়েছিল, তো 60-এর কাছাকাছি একটা ফিয়ার ফেস করতে পারে। এখন এই লেভেলটাকে আমরা ওয়াচে রাখবো। আর আমরা দেখতে পাচ্ছি জ্ঞান ফ্যান একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি এটাকে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান ফ্যান ডেইলি চার্টে রেজিস্ট্যান্স হিসেবে ছিল, 5860 একটা রেজিস্ট্যান্স হিসেবে দাঁড়িয়ে আছে, এবং 4 আওয়ার্স টাইম ফ্রেমে কিন্তু সেটা সাপোর্ট হিসেবে, শর্ট টার্ম সাপোর্ট হিসেবে আমরা এটাকে কাজ করতে দেখতে পাচ্ছি। সাম্প্রতিক পুলব্যাকের পর ইন্ডেক্স কিন্তু এই সাপোর্ট থেকেই বাউন্স করেছে, যেটা বায়ারদের স্বল্পমেয়াদী সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। তো এখানেই কিন্তু মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের গুরুত্বটা আমরা বুঝতে পারছি, যে আমাদেরকে আলাদা আলাদা টাইম ফ্রেমে যদি আমরা দেখে নেই, মাল্টি টাইম ফ্রেম কনফ্লুয়েন্স যেটাকে বলা হয়, সো আমাদের অ্যানালাইসিসটা টু দ্য পয়েন্ট হচ্ছে কি না। এখানে কিন্তু দেখেন আমরা দেখতে পাচ্ছি ইএমএ 50 এখানে কিন্তু একদম সুন্দরভাবে জ্ঞান ফ্যানের সাথে সাপোর্ট হিসেবে এখানে কাজ করেছে। একই লেভেলের কাছাকাছি লেভেল থেকে সাপোর্টটা আমরা এখানে কাজ করতে দেখতে পাচ্ছি। ইএমএ 50 এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে, ঠিক আছে, যেটা আমরা ডেইলিতে দেখছিলাম যে ইএমএ 20 থেকে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করছে। তো এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি ইএমএ 20 কিন্তু ইমিডিয়েট একটা রিজেকশন হিসেবে 850-এর কাছাকাছি রয়েছে।
তো আমরা এখন একটা জোন হিসাবে এটাকে করে দিব 5850 থেকে 5860 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর আমাদের সাপোর্ট হিসেবে আমরা ওয়াচ করব 5760 থেকে 5800 লেভেল। আর উপরের যে লেভেলটা রয়েছে আমরা যেটা বলছিলাম 5900, সেটা একটা রেজিস্ট্যান্স হিসাবে, আবার সেখানে পৌঁছাতে পারছি কিনা সেটা আমরা আমাদের নজরদারিতে রাখবো। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম যে একই জ্ঞানফেন কিন্তু ভিন্ন টাইম ফ্রেমে আমাদেরকে ভিন্ন ভিন্ন বার্তা দিচ্ছে। ডেইলি চার্টে আমাদের সামনে থাকা রেজিস্ট্যান্সের কথা মনে করিয়ে দিচ্ছে, আর 4 আওয়ার্স চার্টে কিন্তু দেখতে পাচ্ছি বায়ার্স আপাতত সাপোর্ট ধরে রাখার চেষ্টা করছে, অর্থাৎ জ্ঞানফেন এখানে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শর্ট টার্ম মোমেন্টাম ইতিবাচক হলেও ডেইলি রেজিস্ট্যান্স অতিক্রম করে কনফার্মেশন পাওয়াটাই এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো গত কয়েকটি সেশনে আমরা সিলেক্টিভ প্রফিট টেকিং দেখেছি, কিন্তু আজকে কিন্তু ইন্ডেক্স পাশাপাশি মার্কেট ব্রেথ এবং সেক্টর পার্টিসিপেশন দুটো ক্ষেত্রেই স্পষ্ট উন্নতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা ইঙ্গিত করছে যে বাইং কনফিডেন্স ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে। তবে একটা সেশনের ভিত্তিতে ট্রেন্ড চেঞ্জ ঘোষণা করার পরিবর্তে আগামী কয়েকটি সেশনের কনফার্মেশন পর্যবেক্ষণ করাই যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। তো ভিউয়ার্স, এবার চলুন ভলিউমের ভিত্তিতে আজকে টপ 5 সেক্টরটা আমরা একটু দেখে নেই। এতে বোঝা যাবে স্মার্ট মানি আজকে কোন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি সক্রিয় ছিল এবং টেকনিক্যাল স্ট্রাকচার আমাদেরকে কি বলছে। তো প্রথমেই টেক্সটাইল সেক্টর, ভলিউমের দিক থেকে আজও এই সেক্টর কিন্তু শীর্ষে রয়েছে। চার্টে আপ ট্রেন্ড এখনও অক্ষুণ্ণ আমরা দেখতে পাচ্ছি, সাম্প্রতিক পুলব্যাক হলেও চ্যানেল সাপোর্ট কিন্তু ধরে রাখতে পারলে আবারও বাইং ইন্টারেস্ট দেখা যেতে পারে। দ্বিতীয় অবস্থানে আমরা মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছি। সেক্টরটিতে এখনও শক্তিশালী বুলিশ মোমেন্টাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যদিও স্বল্পমেয়াদী কিছু কনসলিডেশন হতে পারে একটা সম্ভাবনা রয়েছে, তবে ওভারঅল ট্রেন্ড কিন্তু এখনও ইতিবাচক রয়েছে। 3 নম্বর সেক্টরে ছিল ব্যাংকিং সেক্টর, যেটা নিয়ে আমি বলে আসছিলাম যে ব্যাংকিং সেক্টরের দিকে আমাদের নজরদারি আমরা বাড়াতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকে 3 নম্বর অবস্থান কিন্তু ধরে রেখেছে এবং আমরা কিন্তু আগ্রহ দেখতে পাচ্ছি। এবং একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর আমরা যদি চার্টের দিকে তাকাই, একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে কিন্তু এটা বাড়ছে, যদিও আমরা এখন একটা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি। এখন যদি রেজিস্ট্যান্স জোন অতিক্রম করতে পারলে মোমেন্টাম আরও শক্তিশালী হতে পারে। আর চতুর্থ অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর। সাম্প্রতিক সময়ে পুলব্যাক দেখা গেলেও বৃহত্তর ট্রেন্ড কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে। আমরা বলবো যে এখানে কিছু প্রফিট বুকিং হয়েছে, আমরা ডাবল টপ ফর্মেশন দেখতে পাচ্ছি, দেখেন একদম একটা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল ছিল সেখানে, তো এখন কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আর পঞ্চম অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। এই সেক্টরটিতে কিন্তু এখনও রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে, আমরা বলবো রেজিস্ট্যান্সের কাছে কিছু প্রফিট বুকিং দেখা গেলেও বড় ধরনের ট্রেন্ড রিভার্সাল কিন্তু এখনও নিশ্চিত না। অন্যদিকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ও ইন্স্যুরেন্স সেক্টরেও কিছু অ্যাক্টিভিটি রয়েছে আমরা দেখেছি, তবে আপাতত টপ 5 সেক্টরের তুলনায় এদের মোমেন্টাম অপেক্ষাকৃত দুর্বল রয়েছে। আর আজকের টার্নওভার, মার্কেট ব্রেথ এবং সেক্টর রোটেশন একসঙ্গে বিবেচনা করলে বোঝা যায় বাইং অ্যাক্টিভিটি শুধু কয়েকটি লার্জ ক্যাপে সীমাবদ্ধ ছিল না, বরং টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ব্যাংকিং এবং নির্বাচিত গ্রোথ স্টকে মানি ফ্লো বেড়েছে। তবে টার্নওভার এখনও 1000 কোটি টাকার নিচে থাকায় বলা যায় পার্টিসিপেশন ফিরেছে ঠিকই, কিন্তু শক্তিশালী বুলিশ কনভিকশন এখনও কিন্তু পুরোপুরি ফিরে আসেনি। আগামী কয়েকটি সেশনে লিকুইডিটি অর্থাৎ বাজারে মোট লেনদেনের পরিমাণ বাড়ছে কি না সেটাই এখন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয় আমাদের জন্য। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি ভলিউম লিডার বোর্ডের দিকে। আমরা দেখে নিই আজকে ভলিউম লিডার বোর্ডে কোন কোন স্টকগুলো ছিল। ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ড্রাগন সুয়েটার্স, ফেক দিল, রিং শাইন, এমএল ডাইং, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কুইন্স সাউথ, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এগুলো কিন্তু ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই স্ট্রাকচার বিচারে এবং আমি সেক্টরকে মাথায় রেখে আজকে 4টা সেক্টর থেকে আমি কিছু স্টক যেগুলো আমার কাছে খুব প্রমিজিং মনে হচ্ছে এবং আমাদের ওয়াচ লিস্টে রাখার মতো কিছু স্টক নিয়ে আজকে কথা বলবো। তো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে যে স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএসএসএল, ড্রাগন সুয়েটার্স অ্যান্ড স্পিনিং লিমিটেড। একটা লম্বা সময়ের অ্যাসেন্ডিং চ্যানেল, সেটাকে ব্রেক করেছে এবং একটি ইম্পর্টেন্ট লেভেল থেকে আমরা পুল ব্যাক করে ঘুরে দাঁড়াতে দেখেছি এবং সেখানে আমরা দেখেছি EMA 20 সাপোর্ট হিসেবে কাজ করেছিল এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং ইম্পর্টেন্ট লেভেল হিসেবে আমরা 14 লেভেলটাকে একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে আমরা দেখেছিলাম। আজকে 14-20-এ ক্লোজ করেছে, এখন কিন্তু 1440-এর কাছাকাছি একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল দেখতে পাচ্ছি, 16 থেকে 1640-এর কাছাকাছি লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। তো আমরা কিন্তু দেখেছি এর আগেও সেম লেভেল থেকে আমরা দেখেছি 1440-এর কাছাকাছি গিয়ে রিজেকশন ফেস করতে দেখেছি, সে কারণে আমি এই লেভেলটাকে খুব ইম্পর্টেন্ট একটা লেভেল হিসেবে দেখছি। তো এটাকে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে 16 থেকে 1640 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। এমনি কিন্তু ইন্ডিকেটরের দিকে যদি তাকাই, ভলিউম সব কিছু মিলে যদি বলি,
পজিটিভ রয়েছে এবং বুলিশ রয়েছে আমরা বলবো এক কথায়। তো ড্রাগন সুইটের পর যে স্টক টেক্সটাইলে সেটা হচ্ছে ফ্যাকদিল ফারেস নিটিং। তো এখানে আমরা যেটা বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলেছিলাম 2670, ওই লেভেলকে ভেঙে কিন্তু 2760 আজকে ক্লোজ করেছে, এখনও কিন্তু স্ট্রং রয়েছে, ভলিউম সাপোর্ট রয়েছে। আমরা ভলিউমের দিকে নজর দিতে বলেছিলাম, ভলিউম কিন্তু আজকে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো ভলিউম আজকে আমরা দেখতে পাচ্ছি। আর পরবর্তী একটা লেভেল বলেছিলাম 2860 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। সো আমরা এইভাবে বলতে পারি 2860 থেকে আমি একটা জোন হিসাবে বলতে পছন্দ করব 2920, 2860 থেকে 2920 লেভেলটাকে আমরা এখন ওয়াচ করব, ঠিক আছে, এখানে কী ধরনের রিয়েকশান দিচ্ছে। এরপরের যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং। তো মালিক স্পিনিংয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে 42 থেকে 42.5 লেভেলটা ইম্পর্টেন্ট, আজকে 4380-তে ক্লোজ করেছে। ভলিউম যদিও আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু এরপর একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলেছিলাম, প্রথমে 4860-এর কথা বলেছিলাম, পরে কিন্তু আমরা 4640 এটাকে একটু নামিয়ে এনেছি আমরা টার্গেটটাকে, যেহেতু এখান থেকে কিন্তু আগেও রিজেকশন ফেস করতে আমরা দেখেছি, একটু সেফ থাকা ভালো। তো এখন কিন্তু 4380-তে ক্লোজ করেছে, একটা ইম্পর্টেন্ট লেভেলের উপর ধরে রেখেছে, এখনও পজিটিভ বলবো, ইএমএ 2050 অনেকটা উপরে রয়েছে। তো এখন দেখার বিষয় যে 42-এর উপরে ধরে রাখতে পারছে কিনা, প্রথম সাপোর্ট হিসেবে আমি 42 থেকে 42.5 লেভেলটাকে আমরা ওয়াচ করব। আর উপরে যে একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা বললাম 4640 আমাদের একটা টার্গেট হিসেবে আমরা সেই লেভেলটাকে দেখার চেষ্টা করব যে অতটুকু যেতে পারছে কিনা। এখনও কিন্তু একটা ট্রেডিং পজের মধ্যে রয়েছে এবং পজিটিভ রয়েছে আমরা যদি বলি, এক কথায় যদি বলার চেষ্টা করি শুধু। আর ভলিউমটার দিকে আমাদের একটু নজরে রাখতে হবে। এরপরে এটাও টেক্সটাইল সেক্টরের একটা স্টক। এরপরে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছি বিডি থাই। তো বিডি থাইতে আমি এখানে একটা লেভেলের কথা বলেছিলাম 18 লেভেল, আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং আমরা এখানে কিন্তু অ্যানগালফিং, বুলিশ অ্যানগালফিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। বুলিশ অ্যানগালফিং গত দিন ছিল, আজকে যে ক্যান্ডেলটা হয়েছে ওপেনটা করেছে আজকে উপরে, ক্লোজটাও কিন্তু উপরে করেছে, যদিও ক্যান্ডেলের কালারটা হয়েছে রেড, ভলিউম আমরা দেখেছি, বাট আমি বলবো যে এইটাকে আমি বুলিশ হিসাবেই দেখছি ক্যান্ডেলটাকে, ঠিক আছে। এখানে প্রাইস কিন্তু বেড়েছে গত দিনের তুলনায়, আমরা দেখেছি গত দিনের ক্লোজিংটা যেখানে ছিল আপনার আমি যদি ধরে বলি 1910, আজকে কিন্তু ক্লোজ করেছে 1920, ঠিক আছে। এখন দেখার বিষয় যেটা ধরে রাখতে পারছি কি না, এবং এখানে সাপোর্ট হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইএমএ 20 এখানে সাপোর্ট হিসেবে রয়েছে 1890 বা 19-এর কাছাকাছি সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো 19 এই লেভেলটাকে আমরা ওয়াচ করব, এটার উপর ধরে রাখতে পারছি কি না। আর পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 2050 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে আমরা দেখার চেষ্টা করব যতটুকু যেতে পারছি কি না। আর এখন কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে কিন্তু আমরা যদি কোনো প্যাটার্ন রয়েছে কি না দেখার চেষ্টা করি, ফলিং ওয়েজের মতো দেখতে পাচ্ছি, ফলিং ওয়েজ প্যাটার্নের মতো। তো এখন দেখার বিষয় যে একটা স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে আমরা কনফার্মেশনটা পাচ্ছি কি না, ঠিক আছে। আমরা জানি যে ব্রেকআউট ক্যান্ডেলে আমাদের কনফার্মেশন দরকার হবে, ভলিউম সাপোর্ট আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। আর আমরা যেটা বললাম ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স হিসেবে 2050টা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হবে, এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে 24 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হবে, পরবর্তীতে হতে পারে। তো আমরা দেখে নিলাম বিডি থাই। এরপর হচ্ছে রানার অটো। রানার অটোতে আমরা দেখতে পাচ্ছি 4310-এ ক্লোজ করেছে। আমি দুটো জোনের কথা এখানে বলেছিলাম, শেয়ার করেছিলাম, এখানেও কিন্তু আমরা দেখেছি ফলিং ওয়েজের পরে টার্গেট হিট করেছে। এরপর আমরা দেখেছি একটা ট্রেডিং পজে ঢুকতে, ঠিক আছে, একটা লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু ধরে রেখেছে একটা লেভেলে, হ্যাঁ, যদিও আমরা দেখতে পাচ্ছি 4310-এ ক্লোজ করেছে। তো এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নিচের যে লেভেলটা আমি একটু ধরে বলবো, সেটা হচ্ছে যে 40 থেকে 42.5-এর লেভেলটা, হ্যাঁ, এটাকে ধরে রাখতে পারছি কি না, এটাকে আমরা একটা নিচের সাপোর্ট হিসেবে দেখার চেষ্টা করব। আর উপরে আমরা একটা ইমিডিয়েট একটা রিজেকশন লেভেল কিন্তু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা 4420 থেকে 4620-এর যে লেভেলটা, কারণ সেখান থেকে আমরা আগেও রিজেকশন ফেস করতে দেখেছি। তো এখন দেখার বিষয় এই দুটো লেভেলের মাঝামাঝিতে রয়েছে, এটাকে এখন উপরের লেভেলকে যদি ভেঙে দাঁড়াতে পারে, অর্থাৎ 46-এর উপরে যদি এটা স্ট্রংভাবে সেই লেভেলকে ভেঙে যদি এখানে ভলিউম সাপোর্ট পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো এরপর একটা ইম্পর্টেন্ট লেভেল হবে জোন হিসাবে বললে 52-র কাছাকাছি, আমরা বলবো 51-90 থেকে 52.5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো আমরা দেখার চেষ্টা করব। এখনও কিন্তু আমরা আজকে ভলিউম কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এবং ইএমএ 50 এবং 20-র মাঝামাঝিতে কিন্তু কনসলিডেট করছে, ঠিক আছে। এখন দেখার বিষয় যে লেভেলগুলো বলেছি সেগুলোতে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। এরপরে যে স্টক সেটা হচ্ছে বিএসআরএম লিমিটেড। তো বিএসআরএম লিমিটেড দেখেছি একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে আমরা রিজেকশন ফেস করতে দেখেছি, 113 থেকে 115 লেভেলটা ইম্পর্টেন্ট ছিল, টেকনিক্যাল এক্সিটের সিগন্যাল কিন্তু ছিল, এখানে ডার্ক ক্লাউড কভার, এখানে কিন্তু অ্যানগালফিং হিসেবে আমরা ট্রিট করতে পারি, স্পিনিং টপের পরে আমরা এটাকে, হ্যাঁ, যে ক্যান্ডেলটা হয়েছে এটাকে অ্যানগালফিং, বেয়ারিশ অ্যানগালফিং ধরে এবং চার্ট প্যাটার্ন হিসেবে ডাবল টপ বা এম টপ,
হ্যাঁ, নেকলাইন ব্রিজ করে কারেকশনটা হয়েছে, একদম পারফেক্ট টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু একদম পারফেক্টভাবে ম্যাচ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বেয়ারিশ ডাইভারজেন্সও ছিল, যে এই যে প্রাইস যে কারেকশন হবে তার সিগন্যাল কিন্তু একদম পারফেক্টভাবে সবই দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 100-র উপর ধরে রাখতে পারছি কিনা। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি EMA 20কে ভেঙে দুদিন ক্লোজ করেছে, আজকে আবার ঘুরে EMA 20-র কাছাকাছি ক্লোজ করেছে। এখন EMA 20-র উপরে ধরে রাখতে পারছি কিনা আমরা এইভাবে বলবো, 105-এর উপর একটা ক্লোজ দিতে পারছি কিনা উইকলি ক্লোজ। সেই ক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে 108 থেকে 110-এর লেভেলটা, এরপর 115, দেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 118 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। তো আমরা এগুলোকে এখন দেখার চেষ্টা করব। এখন কিন্তু আমরা যদি স্ট্রাকচার বিচারে বলি, ভলিউম সব কিছু মিলে যদি বলি, এখন আমি বলবো যে একটা কনসলিডেশনে রয়েছে এবং এখান থেকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু রয়েছে। এবং 100-র উপরে এখন ধরে রাখাটা এটা একটা চ্যালেঞ্জ। 100-র উপর যদি ধরে রাখতে পারে এবং উইকলি ক্লোজটা 105-এর উপরে হয়, তাহলে হয়তো এখান থেকে আবার নতুন করে আমরা র্যালি হয়তো দেখতে পাবো। এরপরে যে স্টক সেটা হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স। আমরা ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকে গেলাম। একটা লম্বা সময়ের একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেটা কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে। একটা ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করেছিলাম 58 থেকে 70, সেটাকে ভেঙে 59-90-তে ক্লোজ করেছে, 60-এর কাছাকাছি ক্লোজ করেছে। EMA 20 এবং 50-র উপরে কিন্তু রয়েছে। তো এখন সামনে যে লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, প্রথমে হচ্ছে 64 এই লেভেলটা, যেহেতু এখান থেকে আগে দুবার রিজেকশন ফেস করেছে, এরপর 68-50 এবং এরপরে এটাকে ভাঙতে পারলে উপরে যে লেভেলটা রয়েছে সেখান পর্যন্ত আমরা একটা টার্গেট বা এগুলোকে অবজারভেশনে রাখতে পারি। এরপরে যে স্টক সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের সেনা ইন্স্যুরেন্স, সেটাতে আমরা দেখতে পাচ্ছি দেখেন হায়ার লো স্ট্রাকচার, আমরা বলবো সিরিজ অফ হায়ার হাইজ এবং হায়ার লোস, এটা কিন্তু এভাবে ধরে রেখেছে। আমরা যদি একটা এখানে অ্যাসেন্ডিং চ্যানেলের মতো দেখার চেষ্টা করি জিনিসটাকে, দেখেন আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আমাদেরকে একটু নজরদারি বাড়াতে হবে 119 থেকে 120-এর লেভেল, এটাকে ভেঙে আপার ব্যান্ডকে ভেঙে এখানে দাঁড়াতে পারছি কিনা। তো আজকে কিন্তু ভলিউম সাপোর্ট ছিল এবং একটা রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজ করেছে, ধরে রেখেছে 116-60-এ ক্লোজ করেছে। প্রাইজের দিক থেকে আমরা ভালো দেখতে পাচ্ছি। আমরা যদি মোমেন্টাম দেখার চেষ্টা করি, মোমেন্টাম ভালো রয়েছে। RSIর দিকে আমরা যদি দেখি ভালো দেখতে পাচ্ছি। তো সব বিচারে আমি বলবো ভালো রয়েছে। এখন সাপোর্ট কোথায় রয়েছে, আমরা সাপোর্ট হিসেবে এখানে আমি অবশ্যই চ্যানেলের নিচের যে লেভেলটা রয়েছে 105 থেকে 107-এর লেভেলটাকে এখানে একটা জোন হিসেবে আমি এটা দেখার চেষ্টা করব। আর রেজিস্ট্যান্স হিসেবে যেটা বললাম যে 120-এর কাছাকাছি লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা, একটা উইকলি ক্লোজ আশা করব। এটা যদি পারে সেক্ষেত্রে যেটা বললাম যে 132-এর কাছাকাছি 30 থেকে 32-এর লেভেলটাকে আমরা দেখার চেষ্টা করব। তো এরপরে যে স্টক সেটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, সেটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলকে ভেঙে আজকে কিন্তু 390-তে ক্লোজ করেছে। এখন রিজেকশন ফেস করছে 4 লেভেলে। তো এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে 4-এর উপরে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো 5 থেকে 5.20 লেভেলটা এখানে ইম্পর্টেন্ট হবে। এখনও কিন্তু আমরা ভলিউম সাপোর্ট দেখতে পাচ্ছি, RSIও ভালো বলছে আমাদেরকে। সো আমাদেরকে শুধু EMA 200-এ একটা রিজেকশন ফেস করছে এখানে, এটাকে ভেঙে দাঁড়াতে পারছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এরপরের এটাও একটা মিউচুয়াল ফান্ড, ABB ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হায়ার লো স্ট্রাকচার রয়েছে, একটা ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে ভেঙে কিন্তু ক্লোজ করেছে 4 থেকে 4.10-এর লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল। সো এখানে কিন্তু 4.10-এ ক্লোজ করেছে। তো এখন ধরে রাখতে পারছি কিনা 4-এর উপরে, এটা আমরা দেখবো। যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে 5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এরপরে যে স্ক্রিপ্ট সেটা হচ্ছে কেপিটেক, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 950-এর কাছাকাছি গিয়ে আজকে ক্লোজ করেছে। 960-এ কিন্তু একটা রিজেকশন আমরা বলেছিলাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেখানে টাচ করেছিল, ক্লোজটা করেছে 950। এখন দেখার বিষয় যে 960-এর উপর এটা অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কি না। এখনও কিন্তু স্ট্রংলি বুলিশ রয়েছে, ভলিউম সব কিছু মিলে, ঠিক আছে। এখানে একটা আমরা ফ্ল্যাগ ফর্মেশনের কথা বলেছিলাম। তো ফ্ল্যাগ অনুযায়ী আমরা একটা টার্গেট যেটা হয়তো আমরা এখানে দেখতে পাই, এখান থেকে যদি দেখি এভাবে করে, তো ঠিক আছে 10-এর কাছাকাছি একটা টার্গেট। তো এখন দেখার বিষয় যে সেখানে যেতে পারছি কিনা। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আমাদের ভলিউম লিডার বোর্ডের স্টকগুলোকে, পাশাপাশি কিছু সেক্টর থেকে আমি কিছু সিলেক্টেড স্টক নিয়ে আলোচনা করেছি আজকে, যেগুলোর স্ট্রাকচার ভালো রয়েছে, স্ট্রংলি বুলিশ ভাব যেগুলো ধরে রেখেছে, বুল ভাব ধরে রেখেছে, এই ধরনের স্টকগুলোর বিশ্লেষণ যেগুলো আমাদেরকে ওয়াচ লিস্টে রাখতে পারি, সেই ধরনের স্টকগুলোর বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আগামী ট্রেডিং সেশনের জন্য আমাদের বিশেষ নজরে থাকবে DCX কি 5760 থেকে 5800 যে লেভেলটা রয়েছে সেই জোনের উপর অবস্থান ধরে রাখতে পারছি কিনা, এটা আমি দেখার চেষ্টা করব। 5900 রেজিস্ট্যান্স যেটা বললাম পুনরায় টেস্ট হয় কিনা, মার্কেট ব্রেথ একই রকম শক্তিশালী থাকে কিনা, আর টার্নওভার 1000 কোটির দিকে অগ্রসর হয় কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। আর স্মার্ট মানি কোন সেক্টরে শিফট করে সেটাও আমরা নজরদারিতে রাখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
4 আওয়ার্স চার্টের যে সাপোর্ট আমরা যেটা দেখলাম সেটা ধরে রেখে DCX কি ডেইলি রেজিস্ট্যান্স অতিক্রম করতে পারছে কি না, এই বিষয়গুলি নির্ধারণ করবে আজকের রিকভারি একটি টেকসই বুলিশ মুভে পরিণত হবে নাকি এটি শুধুই একটি শর্ট টার্ম বাউন্স। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।